এটা খুলে দেবো থাক এখন পরে খুলবো। হ্যাঁ আমি হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা র হবে সেটা আপলোড করলে দেখি দাও না ফটোগুলো দিই। হ্যাঁ সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এভরিওয়ান গুড মর্নিং। তো আমাকে দেখে বলো কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন যাচ্ছি মন্দিরে, জগন্নাথ মন্দিরে। তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসে, অনেকটা বেড়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে, মন্দির বন্ধ হয়েছে। চুল এইগুলো খুলে যাচ্ছে, চুলটা একদম পরে খুলে দেবো কারণ খুব গরম, বাইরে চিকু চিৎকার করে গেছে। তো চলো তাড়াতাড়ি যাই। দুজনের চলার পথের শুরুটা আমরা আইনতভাবেই শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ। আর হ্যাঁ, ভিডিওটা হয়তো তোমরা কয়েকদিন পরে পাবে। যাই হোক, সবার প্রথমে চলে গেছিলাম আমরা জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দিরটা আমাদের দুজনের একদম শুরু থেকে আর কি, মানে দুজনের সম্পর্কে শুরু থেকে এত জড়িয়ে রয়েছে না এখনো পর্যন্ত, যে এই মন্দিরে যদি না আসতাম না সত্যি খুব মনটা খারাপ থাকতো। আজ যে আমরা দুজনে একসাথে একটা নতুন জীবন শুরু করতে চলেছি, সেটা সম্পূর্ণটাই প্রভু জগন্নাথের জন্য। তার কারণ একদম প্রথম থেকে উনি আমাদের সাথে ছিলেন, এখনো পর্যন্ত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই সবার প্রথমে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে প্রভুর আশীর্বাদ নিতে আর পুজো দিতে। এটা তো আমি মানে যদি রেজিস্ট্রি দেরি করেও হয়, মানে একটা টাইম ছিল আর কি, সেই টাইমের যদি পেরিয়েও যায় তাও আমি এই মন্দিরে আসতাম। তো যাই হোক, সবার প্রথমে সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম আর কি, যেহেতু আমার টাইম দেওয়া ছিল, রেজিস্ট্রি কাকু যিনি আসবেন তার টাইম দেওয়া ছিল 12:30 থেকে 1টা। তো আমি মোটামুটি সকালবেলা থেকে ভালোভাবে রেডি হয়ে নিয়েছি, তার কারণ আজকে একটা স্পেশাল ডে। তো রেডিটা একটু মনে হয় খুব ভালো করে করতে হবে এরকম মনে হচ্ছিল বারবার খালি আর কি। তো যাই হোক, প্রায় অনেকক্ষণই টাইম নিয়েছিলাম রেডি হতে আজকের দিনটার জন্য। আর আজকের দিনটার জন্য প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল, ভয় কাজ করছিল। তো সব মিলিয়ে মিশিয়ে না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল সেই দিনটাতে। হয়তো তোমরা ভিডিওটা একটু পরেও দেখতে পাবে। তো যাই হোক, তারপর জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে আমরা পুজো দিই এবং সেখান থেকে বাইরে যে সমস্ত মন্দিরগুলো ছিল, যেরকম শিব মন্দির, কালী মন্দির, বড় বাবার মন্দির, সেই সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং নমস্কার করছিলাম। আর আজকের এই দিনটা, আজকের এই সকালটার জন্য আমরা প্রায় অনেকগুলো বছর অপেক্ষা করেছি, অনেকগুলো বছর পেরিয়ে, অনেকগুলো মাস, অনেকগুলো দিন, অনেক কিছু পেরিয়ে আজকের দিনটা পেয়েছি। তাই একটু স্পেশালভাবেই নিজেকে রেডি করতে চেয়েছিলাম, যেন কোনো রকম খারাপ লাগা, কোনো রকম খারাপ কিছু যেন না হয়, সবটাই যেন জগন্নাথের আশীর্বাদে একদম ঠিকঠাকভাবে হয়। আচ্ছা, আজকে কিছু ভিডিও হয়তো আমি করেছি, বাট বেশিরভাগ ভিডিওটাই কিন্তু করেছে আমার বন্ধু। তো ও গিয়েছিল আমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ আমি রেডিটা হয়েছি কিন্তু পুরোপুরি নিজে থেকে। আর তোমরা যদি আমার আজকের দিনে রেডি হওয়ার ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে কীভাবে মেকআপ করলাম, পুরো মেকআপ টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দিনের বেলায় খুব লাইট কিছু মেকআপ প্রোডাক্টস দিয়ে তোমরা কি করে এত সুন্দর একটা মেকআপ পাবে।
না না, আজকের এই সুন্দর সকালটা বা দুজনের এই সুন্দর সব কিছুটা কিন্তু এত সহজে আসেনি। অনেক অপেক্ষা, অনেক রাগ, অনেক ঝগড়া, অনেক অভিমান, অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আজকের দিনটা আমরা পেয়েছি। যাই হোক, আমাদের দুজনের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবং টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা দুজন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমরা যে পুজো দিয়েছি সেটা তো আমাদের হাতেই নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি তো সকাল থেকে কিছুই খাইনি, ও কিছু খায়নি। তো আমরা দুজন পুজোর একটু প্রসাদ খেলাম এবং ওখানে যারা আর কি বসেছিল মন্দিরের ভেতরে তাদেরকে সবাইকে আর কি একটু একটু করে প্রসাদ দিলাম, দিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কিরকম, দেখেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। সবার আগেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার ফোনের প্রবলেমের জন্য আর কি, স্টোরেজ প্রবলেমের জন্য আমি অনেক ভিডিও মিস করে গেছি। মানে পুরোটা আমি একদমই ক্যাপচার করতে পারিনি, বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এবার আরেকটু রেডি হওয়ার আছে, সেগুলো একটু রেডি হয়ে নেবো, তারপর যাবো উপরে। তো চলো, সব কিছু মানে রেডি হয়েছে, মামা মাসি তারপর সবাই এসে গেছে। আর মেইন লোকেরা এখন আসেনি, তারা আসছে অন দ্য ওয়ে। আর এই দেখো, আমি একটু মেহেন্দি করেছি, কালকে মেহেন্দিটা করেছি, পিছনের দিকটা পুরো ঘেটে গেছে কারণ এইভাবে চুলটা সরেছে, পুরো চুলে লেগে গেছে, ঠিক আছে। তো চলো, সম্পর্কটা বহু বছর আগে থেকে শুরু হলেও আজকের দিনে শুরুটা হচ্ছে ঠিক 1 মাস আগে। আমরা দুজনেই চলে গেছিলাম রেজিস্ট্রি অফিসে। আর তোমরা যারা রিসেন্ট রেজিস্ট্রি করেছো বা যাদের বিয়ে হয়ে গেছে তারা জানোই যে 1 মাস আগে কি 2 মাস আগে সমস্ত কাগজপত্র গিয়ে দিয়ে জমা দিয়ে আসতে হয় আর কি। সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু দিয়ে ওখানে সিগনেচার করে সমস্ত কিছু রেডি করে দিয়ে আসতে হয় এবং তোমাদের একটা ডেট বলবে, সেই ডেটে তোমাদের কি অনুষ্ঠান করতেও পারো বা এমনি জাস্ট সাইন করে দিতে পারো। তো আমরাও ঠিক সেম ভাবেই গিয়েছিলাম 1 মাস আগে সমস্ত ডকুমেন্ট নিয়ে, যা যা বলেছিল আর কি। তো রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা সমস্ত কিছু ফর্মালিটি যা যা ছিল সমস্ত কিছু দুজনে কমপ্লিট করি। সেই দিনটাও না একটা অদ্ভুত লাগছে যে আমরা একটা মানে ওর বাড়িতে আমি আমার বাড়িতে থাকতাম, আর সেখান থেকে একটা অদ্ভুত সম্পর্ক শুরু হতে চললো। আর সেটা হচ্ছে লিখিতভাবে এখানে আজকে থেকে আর কি একদম লিখিতভাবে শুরু হলো লেখালেখিটা। আর আজকের দিনটা সব থেকে বেশি মনে পড়ছিল পুরোনো দিনের কথাগুলো, যে দেখতে দেখতে এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম, তারপরে আবার একটা নতুন জীবনে আমরা পাও দিতে চললাম। মানে এত ভালো লাগছিল, আর পুরোনো সমস্ত কথা না খুব করে মনে পড়ছিল, কিরকম কি ঝগড়া করতাম, কিভাবে কথা বলতাম, সমস্ত কিছু একদম ছোট্ট খাটো খুঁটি নাটি সমস্ত কথাগুলো না ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল। কাজ কমপ্লিট করে চলো আবার রেজিস্ট্রির দিনের ফুটেজে তোমাদেরকে ফেরত নিয়ে যাই। চলো, অনেক অপেক্ষার পর সবাই চলে এসছে। মানে দেখে না অদ্ভুত রকম লাগছে। এর আগে আমি সবাইকে দেখেছি, সবার সাথে কথা বলেছি, মিশেছি, সব ঠিক আছে, বাট সেদিনকে না অদ্ভুত একটা ভয়, লজ্জা সমস্ত কিছু মানে জড়িয়ে না নিজে বড্ড সংকুচিত হয়ে গেছিলাম। পুজো দিয়ে আসার পরই কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিল, আর বৃষ্টি প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল সেদিনকে। এত বৃষ্টি পড়ছিল যে বলার মতো না। বৃষ্টির জন্য তো 2-3 জন আসতেও পারেনি যখন রেজিস্ট্রি হয় আর কি। তো সবাই এসে গেছে, কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না সেটাই ভেবে উঠতে পারছি না। তার কারণ অদ্ভুত রকম একটা ভয় লজ্জা আমার মধ্যে না কাজ করছিল। আমি এতটাও মানে এরকম নই যে একদম জড়সড় হয়ে যাবে। তো সেইটা প্রচণ্ডভাবে আমার মধ্যে কাজ করছিল সেই দিনটাতে, জানি না কেন। শুধু ওর বাড়ির লোক নয়, মানে মামা মামি এরাও নয়, আমার বাড়ি থেকেও মামা মামি কাকিমা সবাই এসেছিল আর কি। তো একদম মানে পুরো জমজম করছিল পুরো জায়গাটা। আর দেখো যেখানটা আগের দিন দাদারা সাজিয়ে গিয়েছিল সেখানটা লাইট দিতে কি অপূর্ব দেখতে লাগছে। আমরা মন্দির
থেকে বাড়িতে আসার কিছুক্ষণ পরের মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়। এতটাই বৃষ্টি আরম্ভ হয় যে ওরাও বাড়ি থেকে বেরিয়ে আর আমাদের বাড়িতে আসতে পারছিল না, মানে এতটাই বৃষ্টি হচ্ছিল। তো আসতে বেশ অনেকটা লেট করে গেছিল। আর এখানে সবাইকে দেখো মিষ্টি জল সবাইকে দেওয়া হয়ে গেছিল। আর এখানে যেহেতু আমার বন্ধু ভিডিও করছে, তো আমি ওর সাথে এসে একটু কথা বলছিলাম। আর এখানে রেজিস্ট্রি কাকু এসে গেছে। আর সবার প্রথমে যে কাজগুলো ছিল আর কি, দুই বাবা মা সবাই যে সাক্ষী দেওয়া, সেটা সবাই দিয়ে দিচ্ছিল। বাহ, হাততালি, একটা হাততালি। পরিচিত না হইয়া সম্পূর্ণ নিজের মধ্যে আইনসম্মতভাবে স্বামীরূপে গ্রহণ আমার একটা হাততালি। আমি নামকরা তোমাদের আগেই বলেছি ফোনের জন্য অনেক কিছু প্রবলেম হয়েছিল এবং অনেক ফুটেজ আমি তুলতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা, মানে যখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সবাই বাড়িও চলে গেছিল। তারপর আমরা ছিলাম আমাদের ওপরেই, আর প্রচুর আড্ডা মারছিলাম, সব বন্ধুরা ছিল, তারপর ভাই বোন সবাই ছিল। অনেক দিন পর আমরা সবাই একসাথে ছিলাম। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কিরকম লাগছিল সেই দিনকে, আর আমাকে বিশেষ করে কিরকম লাগছিল। তো তোমরা যদি আমাদের দুজনের লাভ স্টোরি শুনতে ইন্টারেস্টেড হও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের দুজনকে কিরকম লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Let me be your boo, the one